সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ। আমাদের ছাদ বাগানে লাউ ধরেছে। আমার স্বামীর হচ্ছে শখের লাউ, শখের লাউ গাছ। অনেক কষ্ট করতেছে, এর মাঝে পরিশ্রম করতেছে সকাল বিকাল। মনে হয় এরকম করে বাচ্চাকে যদি কেউ ইয়া করতো না, সেই বাচ্চা সেই রকম হতো। কিন্তু এসবে নাই, এই গাছের প্রতি একদম মানে লেগে পড়েছে। সকাল বিকাল পানি আর পানি। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে লাউ, সিম, মরিচ, অনেক কিছুই ইয়া করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাউ হয়েছে। ওকে ওকে আম্মু একটু দেখিও তো, ভাইয়াকে এদিকে যেন না যায়। অনেক সুন্দর লাউ হয়েছে, যে কি বলবো। ইনশাল্লাহ 3-4 দিনের মধ্যে খেতে পারবো। এই যে আমাদের লাউ, ছাদে আমাদের লাউ গাছ, এটা অনেক সুন্দর। দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি। আমার হাজব্যান্ড অনেক কষ্ট করছে, এই বুদ্ধি করে আবার পানি থাকে না, হচ্ছে রোদের জন্য শুকায়, যে দেখি কী বুদ্ধি করছে আমার হাজব্যান্ড। হ্যাঁ, আমার হাজব্যান্ডের বুদ্ধি কি বুদ্ধি নিয়ে ঘুমায় বুঝি না। হ্যাঁ, এই যে আমার বেবিটা। আমরা সকাল সকাল উঠেছি এখনও। জি দাঁড়াও, হ্যাঁ তুমি কি করবা? হাত ধোবা? ধো, ওয়াশ করো ওয়াশ হ্যান্ড ওয়াশ। ওয়াও, সুন্দর তো। এই যে আমার এই শুধু সারাদিন এগুলোর পিছনে লাগিয়ে থাকে। হ্যাঁ, সারাদিন কি যে করবে সারাদিন। ওকে আমরা পাই না, আমাদেরকে সময় দেয় না, শুধু মানে এইগুলো নিয়ে ওর বেবি সকাল বিকাল লাগিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের মুরগি, শখের মুরগি। কয়েকদিন পর আমার হচ্ছে বিদেশ চলে যাচ্ছে, তারপরে ওর কয় আমার শখ, আমি শখের জন্য করব। এ বাবা, তুমি পানি দিচ্ছ? গুড, ভেরি গুড। লাউ বাগান, আমাদের শখের লাউ বাগান। আমি ইনশাল্লাহ একটু ভালো করে ভিডিও আপনাদের দিব। জাস্ট এখন একটু সকালে উঠলাম, এখন নাস্তা করিনি, ভাবলাম ভালো লাগতেছি তো তাই দিয়ে দিলাম। আপু পানি এমন করে না। এই যে আমার বাচ্চা কান, ওই যে কান না। তুমি কেন বাচ্চাটার সাথে এমন করতেছো? ধরো তো, এখানে নাও একটু। ওকে, তারপর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একে ধরো। বাবা তুমি যাও তো, ফ্রেশ হও। রাখি, আল্লাহ হাফেজ। আমাদের বেবিরা জ্বালাচ্ছে।